يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলছেন, যখন মানুষ কোনো কথা বলে তো তখন তার সঙ্গে পর্যবেক্ষক এক ফেরেশতা উপস্থিত থাকে। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ মানবজাত, এ আমার বান্দা তোমরা শোনো, এ আমার বান্দি তোমরা শোনো, যখন তোমরা নিজের জবান দিয়ে কোনো কথা বলো তোমরা এটা ভেবে নাও যে তোমাদের কাছে সেই সময় সব সময় আমার এক ফেরেশতা উপস্থিত থাকে, যে আমার ফেরেশতারা তোমার সমস্ত কথাকে লেখে। অর্থাৎ তুমি কি বলতেছো, তুমি কোন কথাটা নিজের জবান দিয়ে বের করছো, তুমি নিজের জবান দিয়ে কোন কথাটাই উচ্চারণ করছো, সেই কথাগুলিকে সেই ফেরেশতা লিখে রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমার কাছে দুইটি ফেরেশতা থাকে। হ্যাঁ বিরাদরানি ইসলাম, এবার আমাদেরকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। যখন তখন শুধুমাত্র নিজের জবান দিয়ে ফজল কথা বলা যাবে না, উল্টা কোনো কথা বলা যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না, মানুষের উপরে অত্যাচার করার জন্য হুকুম দেওয়া যাবে না, মানুষের সঙ্গে ব্যভিচার করা যাবে না, মানুষের সঙ্গে অন্যায় করা যাবে না। অন্যায় করার কথা যদি আপনি বলেন, যদি ব্যভিচার করার কথা আপনি বলেন, যদি আপনি আপনার জবান দিয়ে মানুষকে আঘাত দেওয়ার মতো কথা বলেন, যদি আপনি আপনার জবান দিয়ে মানুষকে গালিগালাজ করেন, যদি আপনি আপনার জবান দিয়ে কোন রকমের কোনো খারাপ ভাষা বের করেন, তবে সেই সমস্ত কিছু ফেরেশতা আল্লাহর লিখতেছেন। আর যদি আপনি মানুষকে ভালো বার্তা দেন, যদি আপনি মানুষের সঙ্গে সুন্দর কথা বলেন, মানুষের কাছে গিয়ে যদি কোরআন হাদিসের আমলের কথা বলেন, যদি আপনি মানুষের সামনে গিয়ে দয়ার নবীর ব্যবহারের কথা বলেন, যদি আপনি মানুষের সামনে যাইয়া মানুষকে নামাজের হুকুম দেন, তবে এই সমস্ত কিছু সেই ফেরেশতারা লিখতেছেন। কেন? কারণ হলো যে আজকে আমরা দুনিয়ার বুকে যত সমস্তই কথা বলি না কেন, চাহে সেটা সঠিক হোক কিংবা সেটা ভুল হোক, সেই সমস্ত কিছুর বদলা আমরা কাল কিয়ামতের দিবসে পেয়ে যাব। যদি ভালো বলে থাকি তবে আমাদের পরিণাম ভালো হবে, যদি আমরা খারাপ বলে থাকি তবে আমাদের ঠিকানা জাহান্নাম হবে। অথবা যদি কবরে যাওয়ার পরে আমরা সঠিকভাবে না উত্তর দিতে পারি, তবে সেই কবরে আমাদের উপরে আযাব করা হবে। বিরাদরান ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ঘোষণা করে বলেছেন, যে ব্যক্তি ঈমানদার হবে, যেই ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপরে ভরসাকারী হবে, সেই ব্যক্তি যেন ভালো কথা জবান দিয়ে বলে অথবা চুপ থাকে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা যারা আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে ভরসা করো, তোমাদের জন্য বার্তা হলো তোমরা যখন কথা বলবা ইয়া তো ভালো কথা বলবা, আর যদি ভালো কথা বলার মতো না থাকে তবে তোমরা চুপ করে থাকবা। অযথায় কোনো কথা তোমরা নিজের জবান দিয়ে বলবা না, বললেই তোমরা ফেসে যাবা। আল্লাহু আকবার কাবীরা। তো এই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যখন জবান দিয়ে আমরা বার্তা বের করব, সেই সময় যেন আমাদের জবান পরিষ্কার থাকে, মানুষের সঙ্গে গালিগালাজ করার জন্য যেন আমাদের জবান না খুলে, আর মানুষের উপরে অত্যাচার করার জন্য কিংবা ঝগড়াঝাটি করার জন্য আমাদের জবান থেকে যেন বার্তা না বের হয়। বিরাদরান ইসলাম, খুবই খুশির খবর আলহামদুলিল্লাহ যে আজকে আমরা 14ই রমজানে পৌঁছে গিয়েছি। আজকের দিন এমন একটা দিন হলো যে আমরা আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসে রোজার দিনে, রোজা অবস্থায় এই সময় আমরা সকলেই আছি। আশা রাখি আপনারা সকলেই রোজা করছেন। আর তিনাদের জন্য বার্তা, যেনারা এখনো পর্যন্ত রোজা আরম্ভ করেননি, চালু করেননি কিংবা রোজা রাখছেন না, বাহানা বানাচ্ছেন যে পেটে গ্যাস হয়েছে কিংবা ইত্যাদি ইত্যাদি আপনারা বাহানা তৈরি করছেন, তো এই সমস্ত বাহানা থেকে ফিরে আসুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয়
করুন। আর দুনিয়াবি মানুষের কথা শুনে, দুনিয়াবি মানুষের কথায় পড়ে আপনি কিংবা নিজের নফসের কথা শুনে, আপনার নফস চাইছে যে আপনি খাবার খান, সেই নফসের কথা শুনে আল্লাহর এই পবিত্র মাসকে অসম্মান করিয়েন না। এই মাসে সকলে রোজা রাখবেন। আমি আশা করি কথা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটি রোজা রাখার তৌফিক